এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোথায় পৌঁছে যাব বলুন তো? ছোট্ট বন্ধুদের নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয় একদম ছোট্ট ছোট্ট পায়ে। আর সেই ছোট্ট ছোট্ট পায়ে চলা অনুষ্ঠান কখন যে একেবারে শিখরে পৌঁছে যায় সেই তো আমরা ধরতেই পারি না। প্রত্যেকটা হজবরল অনুষ্ঠান এভাবেই গানে, গল্পে, আড্ডায়, নাচের ছন্দে আমাদেরকে মাতিয়ে রাখে। আজকের এই পর্বটিতেও কিন্তু অনেক অনেক চমক রয়েছে, আর সেই ছোট্ট বন্ধুরাও রয়েছে আমাদের সঙ্গে। তাহলে চলুন একে একে আমরা সবার সঙ্গে পরিচয় করি। নমস্কার, আমার নাম রোশন পাল। নমস্কার, আমার নাম সায়ন্তিকা চ্যাটার্জি। নমস্কার, আমার নাম অহিঞ্জিতা পাল। নমস্কার, আমার নাম ইপসিত পাল। তাহলে পরিচয় তো হয়ে গেল তাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুরু করি, চলুন গানের সুরে সুরে। বন্ধু অহিঞ্জিতা আমাদেরকে গান শোনাবে। অহিঞ্জিতা, কি গান শোনাবে আমাদের? শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত। কদিন আগেই তো আমরা দীপাবলির উৎসব পালন করলাম, শ্যামা মায়ের পুজো করলাম। কেমন কেটেছে তোমার দীপাবলি অনুষ্ঠান? খুব ভালো। ভালো কেটেছে তো? সেই দীপাবলি অনুষ্ঠানে মাকে গানে গানে শ্রদ্ধা তো নিশ্চয়ই জানিয়েছো। তো আজকের অনুষ্ঠানে এবারে আমরা সেই শ্যামা মায়ের আরাধনার মধ্য দিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠান, তাই তো? তাহলে চলো গানে গানে শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। চলুন অহিঞ্জিতার গানে গানে আমরা আবারও শ্যামা মায়ের আরাধনায় পৌঁছে যাই এবং মনের শ্রদ্ধা নিজেদের মতো করে মায়ের পায়ে জমা রাখি। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক। ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া আবরণ। পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের বয়ে আলাপন, তোর মতো যে মন তোর মতো যে নেই কো তাদের মায়ের বয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝি বা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝি বা ক্ষয়। তোরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। তোরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ও মন তাই বলি আয় ওই রাঙা পাই করি এত সমর্পণ, তাই বলি আয়। ও মন তাই বলি আয় ওই রাঙা পাই করি এত সমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক। ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। বাহ, অসাধারণ!
মায়ের গানে গানে যেই অনুষ্ঠানের শুরু হয়, তাহলে সেই অনুষ্ঠানে আমরা কোথায় গিয়ে পৌঁছে যাব সেটা নিশ্চয়ই আমরা আন্দাজ করতে পারছি। ছোট্ট বন্ধু অহেঞ্জিতা আমাদের এত সুন্দর একখানা গান শোনালো, কিন্তু তারপরে আমাদের না জানার আগ্রহ আরও আরও অনেক বেড়ে গেছে। অহেঞ্জিতা, এই গান করতে তো ভীষণ ভালোবাসো তুমি, তাই তো? সেটা আমরা গানে গানেই বুঝে গেছি। আর গানের পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে বলো তো? আমার ড্রয়িং হুম। যোগা এগুলি করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি যে গানটা আমাদের শোনালে সেটা তো মা কালীকে নিয়ে, শ্যামা মাকে নিয়ে। তো মা কালীকে তো গানে গানে ঠিক তুমি ধরেছ। তো সে কখনো কি সেই রং তুলির ছোঁয়ায় মায়ের ছবি আঁকা হয়েছে? হ্যাঁ। মাকে এঁকেছো? তোমার ভালো লাগে মা কালীকে? তাই। আর এবারে আমরা কিন্তু চলে যাব গানের পরে আমাদের বন্ধু ইপসিতের কাছে। ইপসিত, এবার একটু গল্প করার পালা, একটু তোমার কাছ থেকে আবৃত্তি শোনার পালা। তো প্রথমেই যেটা জানবো, ইপসিত কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6। বাহ, তাহলে পড়াশোনার চাপটাও একটু একটু করে বাড়ছে, তাই তো? তো পড়াশোনার পাশাপাশি নাটক করছো, আবৃত্তি করছো, সময় নিয়ে খুব টানাপোড়েন হয়, তাই না? কখনো কখনো মা বকুনি দেয়? না, বকুনও দেয় না, কিন্তু মাই আমাকে বললো আমার এসব নিয়ে কোনো টেনশন করে কোনো লাভ হবে না। মাই আমাকে বলে দে কোন কিসের পরে কোনটা করব, মাই আমাকে বলে দে। মা কিন্তু ইপসিতকে গাইড করছে। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রক এই সংস্কৃতির দিক দিয়ে প্রতিভাবান যেসব বাচ্চারা রয়েছে, বিভিন্ন দিকে বিভিন্ন আঙ্গিকে যারা ভালোবেসে সেই শিল্প ভাবনাকে জড়িয়ে আছে, তাদের প্রতিভাকে সম্মান জানানোর জন্য এবং তারা যাতে সেই প্রতিভাকে আরও আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই সুবিধার্থে একখানা স্কলারশিপ আমাদের কেন্দ্রীয় মন্ত্রক থেকে রয়েছে, যা সিসিআরটি স্কলারশিপ। আর আমাদের বন্ধু ইপসিত সেই সিসিআরটি স্কলারশিপ পেয়েছে নাটকে, তাই তো ইপসিত? তো সেখানে আমি প্রথমেই জানতে চাইবো তোমার কাছে যে সিসিআরটি স্কলারশিপের জন্য তুমি নিজেকে কিভাবে একটু একটু করে তৈরি করেছো, সেটা যদি সব বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নাও। আমি আসলে একটু প্রথম একটু নার্ভাস ছিলাম যে আসলে এটা তো অনেক বড় একটি পরীক্ষা। তা অনেক মানে একটু টেনশন হচ্ছে। তারপরে মা আমাকে বললো মা আমাকে গাইড করবে। মা আমাকে বিভিন্ন নাটক মানে বিভিন্ন দিক দিয়ে আমাকে ভীষণ হেল্প করেছে, তাই তো? হেল্প করেছে। আর সাথে সাথে তোমার গুরু গোপা সেনগুপ্ত ম্যামও আমাকে অনেক হেল্প করেছে। বাহ, সে আমরা যদি একেবারে ছোট্ট ইপসিতে ফিরে যাই, আমরা জানি ইপসিত অনেক ছোট্ট, তারপরেও যদি ছোট্ট ইপসিতে ফিরে যাই, কখন থেকে নাটক শেখা শুরু হয়েছে? নাটক আমি বিগত 1 বছর হয়ে গিয়েছে আমি নাটকটা শিখেছি। আচ্ছা, এই যে সিসিআরটি স্কলারশিপটা পেয়েছো, সেখানে কি অভিনয় করেছিলে? সেখানে অভিনয় করেছিলাম একটি রিপোর্টার। মানে সবসময় তো অনেক খেলার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান একটি আলাদা একটা মজা, কিন্তু এখানেও একটা মজা আছে যে বউ আর শাশুড়ি মার মধ্যে যে ঝগড়াটা, এটাকে এই রিপোর্টারটি তুলে ধরেছিল। আচ্ছা, তাই? তাহলে ইপসিতের বড় হয়ে কি রিপোর্টার হওয়ার ইচ্ছে আছে? না, রিপোর্টার হওয়ার ইচ্ছে নেই আমার। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আইপিএস অফিসার। বাবা, তাহলে তো অনেক পড়াশোনা করতে হবে। তো ইপসিত, এই যে তুমি স্কলারশিপটা পেয়েছো, তারপরে তুমি যেই স্কলারশিপটা পাচ্ছ সেটা তোমার শেখার পথে কতটুকু হেল্প করছে? অনেক হেল্প করছে, কারণ এটা দিয়ে আমি কনফিডেন্স পেয়েছি যে কোনোখানে গেলে আমার এই কারেজটা থাকুন লাগবে, যেই কারেজটা আমি ওই স্টেজে করে আছিল, এই কারেজটা থাকুন লাগবে আমার। অন্য মঞ্চ এটা প্র্যাকটিস করতে হবে, তাই তো? আচ্ছা ইপসিত, তোমার সেই সুন্দর জামা দেখে আমি কিন্তু বুঝতে পারছি তুমি আজকে আমাদেরকে নাটক দেখাবে, তাই তো? তো তোমার নাটক অবশ্যই দেখব, কিন্তু তার আগে চলো একটু ভায়োলিন শুনে নেই। আমাদের বন্ধু রোশন বসে আছে আমাদের সঙ্গে হাতে ভায়োলিন নিয়ে। রোশন, হাতে ভায়োলিন দেখে বুঝতে পারছি ইনস্ট্রুমেন্টের প্রতি
বা যন্ত্রসঙ্গীতের প্রতি খুব ভালোবাসা তোমার, তাই তো? কিন্তু এই ভায়োলিন নিয়েও তো অনেক গল্প রয়েছে, এত এত ইনস্ট্রুমেন্ট রয়েছে, ভায়োলিনই কেন বলো তো? কারণ এটার সুইটনেসটা আমার ভালো লাগে। তাই প্রথম কিভাবে তোমার ভায়োলিনের প্রতি এতটা ভালোবাসা হলো? কোথাও দেখেছো কাউকে ভায়োলিন বাজাতে? হ্যাঁ, আমি আমার আবৃত্তি স্কুলে, আমি ছোটবেলায় আবৃত্তি করতাম। আচ্ছা, ওই স্কুলে আমি দেখেছিলাম কি ওনার একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, হ্যাঁ। ওইখানে দুজন টুইন ব্রাদার ভায়োলিন বাজিয়েছিল। আচ্ছা, এর থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এটা জয়েন করি। ভায়োলিন জয়েন করেছিলে, তারপর শুরু হলো শিক্ষা, তাই তো? এই শিখতে শিখতে কখন গিয়ে জানলে যে এই ভায়োলিনে সিসিআরটি স্কলারশিপও দেওয়া যায়? 2022। তারপর শুরু হলো প্রশিক্ষণ নেওয়া ভালোভাবে, তাই তো? ক ঘন্টা করে প্র্যাকটিস করতে হয়েছে? 1 ঘন্টা 2 ঘন্টা। প্রত্যেক দিন করেছো, তাই তো? হ্যাঁ, যতক্ষণ লাগে এটা তো শিখা হতে ততক্ষণ তো করতেই হবে। একদম 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 এটা 1 ঘন্টা হোক অথবা 4 ঘন্টা হোক করতে হয়েছে, তাই তো? তো এই যে স্কলারশিপটা পেয়েছো, যখন জানলে আমি স্কলারশিপ পেয়েছি বা সেই লিস্টে তোমার নাম দেখতে পেলে, তখন কেমন লাগলো বলো তো? না, তখন ভালো লাগলো। ভালো লেগেছে? বেশ। তো এই যে তোমার ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসা, ভায়োলিনের প্রতি ভালোবাসা, বাবা না মা, কে সব থেকে বেশি সাপোর্ট করেছে? দুজনই সাপোর্ট করেছে। আচ্ছা, আর সেই সাথে যেই গুরুর কাছ থেকে তুমি প্রশিক্ষণ নিয়েছো, তাকে নিশ্চয়ই তুমি প্রণাম জানাতে চাইবে এই মঞ্চে। স্যার পণ্ডিত সুবল বিশ্বাসকে আমি প্রণাম জানাতে চাইবো। আচ্ছা, বেশ। আর এই স্কলারশিপ পেয়ে তোমার মধ্যে কি কি চেঞ্জেস এসেছে বলো তো? স্কলারশিপে নতুন কিছু শিক্ষার আগ্রহটা একটু বেড়েছে, তারপর কনফিডেন্সটা একটু বেড়েছে, এতটুকুই। বাহ। আর ভায়োলিন পড়াশোনা এছাড়াও আর কি কি করা হয়? এছাড়া ড্রয়িং করা হয়। বাহ। আমরা এবার একটু ভায়োলিন শুনবো। আচ্ছা, কি শোনাবে বলো? আমি রাগ ভীমপলাশটি শোনাবো। বাহ, চলো।
আহা, অসাধারণ অসাধারণ। একখানা আমরা ভায়োলিন শুনলাম রসনের কাছ থেকে, এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাই এই যে এই সুন্দর প্রতিভা একমাত্র সম্ভব তাদের কঠিন অধ্যাবসায় এবং সেই সাথে ভালোবাসার মধ্যে। আর সেই ভালোবাসাই ছড়িয়ে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে। আর সেই সাথে এবারে চলে যাব আমাদের ছোট্ট বন্ধু সায়ন্তিকার কাছে। অনেকক্ষণ সুন্দর করে সেজে চুপটি করে বসে আছে সে। সায়ন্তিকা, কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5। আর সেই সাথে গানের পাশাপাশি, পড়াশুনোর পাশাপাশি নাচ, তাই তো? খুব ভালো লাগে নাচ করতে? হ্যাঁ। কি ধরনের নাচ করতে তোমার বেশি ভালো লাগে? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল। কিন্তু আজকে বোধহয় আমরা একটু অন্যরকম কোনো নাচ দেখবো, তাই তো? হ্যাঁ। আজকে কি দেখাবে আমাদেরকে? ফোক সঙের নাচ। লোকনৃত্য, তাই তো? হ্যাঁ। বাহ, অবশ্যই আমরা তোমার নাচ দেখব। কিন্তু তার আগে চলো, দাদা তো বসে আছে ওখানে, ইপসিত দাদা। ইপসিত দাদা একখানা নাটক তৈরি করে নিয়েছে আমাদের জন্য, জানো? ভালো লাগে তোমার নাটক দেখতে? হ্যাঁ। তাহলে চলো আমরা সবাই মিলে ইপসিত দাদার নাটকটা দেখি এবারে, ঠিক আছে? কেডা যায়, কেডা যায়, কেউ না। কেমন একটা সলাৎ সলাৎ শব্দ শুনছিলাম। মারে, 5 ঘন্টা হইয়া গেল আমরা এইখানে, চারিদিকে জলে থই 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 থই। না, আবার একটা আলো দেখা যায়। হরে মা হ, কেউ আমরা নৌকাতে বাসাইতে আইতাছে। কান্দিস না মা, কান্দিস না। এই হে বাবু, বাবু, বাবা, আয় নাইন বাবু, আয় নাইন। কইতাছিলাম যে কোনখান থেকে এক ঝড় আইলো, নিমেষে নিমেষে আমার বাড়িটা পাতার মতো উইড়া গেল আমার চোখের সামনে। লক্ষ্মী, আমার পরিবার কই যেন হারাইয়া গেল। আমি এই 2 মাসের বাচ্চাটারে লইয়া এখানে আছি। বাবু, আমি নৌকা তুড়ি। আচ্ছা, তো ধরেন বাবু, আমি আমার ফুটলাটারে লইয়া নৌকা তুলতাছি। কিতা কইলেন? ছবি তুলবেন মায়া সহ, পত্রিকাতে দিবেন? আচ্ছা আচ্ছা, দেখ মা দেখ, হ্যাঁ আমরা ছবি তুলতে চাই। আচ্ছা বাবু, আচ্ছা। কি কইলেন? ছবি? হাসি হাসি মুখ না, কান্দা কান্দা মুখ করতাম। আচ্ছা ঠিক আছে। ওইনান বাবু, কান্দা কান্দা মুখ করছি, হয়েছে নি বাবু? আচ্ছা, সামনে কান্দা কান্দা মুখ করলেন কেন? এই মুখটা তো আমরার হগল সময়ের সঙ্গী। ওই খাবারের লিগা কান্দা, হাসন ফরন হগল কিছুর লিগে তো আমরার কান্দন লাগে বাবু। পত্রিকাতে দিবেন, এটা হাসি হাসি মুখলে ভালো হইতো না? আচ্ছা থাউগা, আপনারা যেটা ভালো মনে করছেন এটাই করছেন। আচ্ছা বাবু, জল মনে খালি বাড়তাছে, আর বেশি কথা বাড়ে লাভ নেই, আমি আপনার নৌকা দুটতাছি। আচ্ছা। আরে আরে, আপনারা যান কই? দাঁড়ান, আপনারা যান কই? ঈশ্বর, অতকানে বুঝছি আমরা ছবি তুলতে আসলেন, বাঁচাইতে না। ঈশ্বর, দেখো ছায়া দেখো, এই নি বানাইছ তোমরা এনারে। এখন আমি কি করতাম? মায়াডারে মনে হয় আমি বাঁচাইতে পারতাম না। মারে, আবার মনে হয় কেউ নৌকা লই আইতাছে, এইবার ঠিকই কেউ আইতাছে। আইন আপনারে বাঁচান। আইন বাবু, আমার মায়েরটা যেন 8-9 ঘন্টা ধরে যেমন কান্দে চলছে।
আসলে মারে পায় না তো। লক্ষ্মী, ও লক্ষ্মী, কই গেলা তুমি? আমারে এই মায়েরারে রাইখা আমার কাছে কই গেলা? আয় লক্ষ্মী, ইটা কিতা বাবু? ক্যামেরা, টিভির ক্যামেরা, ছবি তুলবেন? ঠিক আছে ঠিক আছে, দেখ মা দেখ, আমরা বানে বাসাইছি দেখা আমরার ছবি পত্রিকা ঢুকব, হ্যাঁ আবার টিভি তো দেখাইব। আচ্ছা বাবু, আচ্ছা বাবু, মুখটা কেমনে রাখতাম? হাসি হাসি না কান্দা কান্দা? কিতা আমনেরাও কোন কান্দা? হাইশ্বর হগলি আমরা কান্দার মুখ দেখতে চাই, তাহলে আমরার মুখ হাসি ফুটাইব কেডা? থাক মান বাবু, হইছে নি বাবু? আচ্ছা বাবু, আর বেশি কথা বলে লাভ নাই, আমি নৌকা উঠতাছি, আর পারতাছি না, 2-3 দিন ধইরা পেটে কিচ্ছু নাই, আমি নৌকা উঠতাছি। হ্যাঁ, আরে আরে আপনারা জান কই? আপনারা জান কই? আমারে পালাইয়া আমার লগে এই মায়েরারে পালে আপনারা জান কই? আইশ্বর এই রে বানাইলা তোমরা হেরা রে, এখন আমি কি করুম? আইশ্বর আমার মা কান্দে না কে রে? মা, ও মা, মা সকল, মা, মা সকল, মা সকল, মা, মা সকল রে মা, মা, মা। ইপসিত, অসাধারণ একখানা অভিনয় দেখলাম। কি বার্তা দিতে চেয়েছো এই অভিনয়ের মধ্য দিয়ে? এটার মধ্যে আমি বার্তা দিতে দিয়েছি যে অনেকজন আছে যে ফটো তুলে বা পত্রিকাতে নাম ফটো উঠিয়ে চলে যায়, আর কেউ বাঁচায় না। এই নাম বাঁচায় না, যে যার কারণে একজনের মৃত্যুও হতে পারে, তার মেয়ের জীবনও যেতে পারে। তাই যদি এমন আর না হয়, তাই বার্তা। তুমি বন্ধুদের কি বলবে? যে সবাই যেন একটু সচেতনতার হাত বাড়িয়ে দেয়, তাই তো? আর সেই সাথে সবাই যেন ভালো থাকে, সেই প্রার্থনাই তো আমরা করি না? তো তোমার কি মনে হয় ইপসিত, তুমি যেমন নাটকের মধ্য দিয়ে অসাধারণ একখানা বার্তা আমাদের সব বন্ধুদের দিলে, নাটকের মধ্য দিয়ে এরকম সব আমাদের যেই কঠিন সময়ের আমরা কিভাবে লড়বো সেই সমস্ত বার্তা কি নাটকের মধ্য দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। দেওয়া যায়? হ্যাঁ। বাহ, বেশ, অনেক অনেক ভালো থেকো তুমি, আর অবশ্যই আমাদের সঙ্গে থেকো এই অনুষ্ঠানে। এবারে আমাদের ছোট্ট বন্ধু, আমাদের সুন্দর করে সেজে যিনি বসে আছেন আমাদের নৃত্যের তালে তালে হারিয়ে নিয়ে যাবেন বলে, তো তাকে বলি এবার একটু নাচ দেখবো? বেশ, তোমার সঙ্গে তো আগেও একবার গল্প হলো, এবারে নাচ দেখবো। কি নাচ দেখাবে বলো তো? আমি ফোক ডান্স দেখাবো। কোন গানের উপর? আজ ফাগুনে আগুন লাগে। বাহ, এই ফোক নৃত্য বা লোকনৃত্য তুমি আর কোথাও দেখেছো প্রথম? দেখেছি। কোথায় দেখেছো? আমি যখন আগে ছোটবেলা নাচ করতাম তখন আমি প্রোগ্রামে গিয়ে দেখেছিলাম। তখন মনে হয়েছে যে শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি আমিও ওই লোকনৃত্য করব, তাই তো? হ্যাঁ। তো এখন যদি তোমাকে বলা হয় যে তুমি শাস্ত্রীয় নৃত্য করতে বেশি ভালোবাসো না লোকনৃত্য, তুমি কোনটা বলবে? দুটোটা। দুটোই? হ্যাঁ। বেশ, তাহলে এবার নৃত্যের তালে তালে আমাদেরকে নাচ দেখাবে, তাই তো? হ্যাঁ। বেশ, চলো তাহলে একখানা অসাধারণ নাচ দেখা যাক তোমার কাছে, অবশ্যই লোকনৃত্য। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই
টুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চল্লাচ্ছে সবাই ঝুমুর গানের তালে হরিয়ারা দুনিয়া ছোর যাব দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায় একদিন উড়ি চলি যাব দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায় আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে ধিম দিদি দিম ধামসা মাদল বলে ধিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চল্লাচ্ছে সবাই ঝুমুর গানের তালে মইনি যাব বিনা দিয়া বেড়া দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায় বাহ, অসাধারণ একখানা নাচ আমরা উপভোগ করলাম, তাই তো? বেশ, এবার আবারও আমাদের বন্ধু অহেনজিতার কাছে যাব। অহেনজিতা, প্রথম তো শ্যামা সঙ্গীত দিয়ে শুরু করেছিলে আমাদের অনুষ্ঠান, তাই তো? আচ্ছা, এই যে শ্যামা সঙ্গীত করলে, তার পাশাপাশি আর কি ধরনের গান তুমি করো সেটা যদি আমাদের একটু বলো। ফোক সং, আচ্ছা, লোকগান আর রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত করো, নজরুল গীতি, আচ্ছা বেশ। কোন গানটা করতে সব থেকে বেশি ভালো লাগে? ফোক সং। ফোক সং করতে ভালো লাগে। আচ্ছা অহেনজিতা, এই যে ছোট্ট ছোট্ট হাতে যখন তুমি হারমোনিয়াম বাজাও আর এই ছোট্ট গলায় মিষ্টি সুরে যখন কাউকে গান শোনাও, তখন কে বেশি খুশি হয়, মা না বাবা? দুজনই। দুজনই খুব খুশি হয়। বেশ, তাহলে আমরা যারা রয়েছি তোমার বন্ধুরা এবং আমাদের পর্দার ওপারে যে বন্ধুরা রয়েছেন যারা তোমাদের দেখছেন, তারাও কিন্তু তোমার গান খুব ভালোবেসেছে, সেটা কি তুমি জানো? সেটা তোমাকে কতটুকু ভালো লাগায় বাধ্য করেছো বলো তো? খুব ভালো লাগছে। বেশ, তাহলে এবারে আমাদেরকে কি গান শোনাবে বলো তো? এখনো সাময়িক সঙ্গীত। আবারও শ্যামা সঙ্গীত শুনবো। বেশ, তাহলে চলো সুরে সুরে আমরা আবারও শ্যামা মাকে প্রণাম জানাবো, তাই তো? চলো। মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটাই যে, বল না মা গো ঘটক ছিল কে? বল না মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো। আমার বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, আমার বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো। কালোর আলোয় বসে বাবা, কালোর আলোয় বসে বাবা শ্মশানে জাগায় রাতে, বল না মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে, বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে। আমার জন্ম সফল হোক একবার শিবকালী দর্শনে, আমার জন্ম সফল হোক একবার শিবকালী দর্শনে।
অসাধারণ অসাধারণ। এই ছোট্ট ছোট্ট মিষ্টি সুরে যখন গানগুলো আমাদের কাছে আসে, আমাদের কাছে এই ভালোবাসার জন্য একখানা উঁকি মেরে দেয়, তখন কিন্তু আমরা মনে করি যে সত্যি এই ভালোবাসার ছোঁয়ার থেকে বাইরে আর কিচ্ছু হতে পারে না। আমরাও তাদের এই ছোট্ট মিষ্টি সুরে ধরা দিই। আর সত্যি অর্থে বলুন, হজবরল অনুষ্ঠান আমাদের পূর্ণতা দেয় কিন্তু এই ছোট্ট ছোট্ট কুড়িরা, যারা তাদের গানে গল্পে আড্ডায় আমাদেরকে মাতিয়ে রাখে। গানে গল্পের ছন্দে আমরা আরও কিছুটা সময় থাকবো, তবে এবারে থাকবো ভায়োলিনের সুরে সুরে। বন্ধু, এবারে আমরা অনুষ্ঠান শেষ করব ভায়োলিনের সুরে। এবার কি শুনবো বলো? আমি একটা গান, হিন্দি গান বাজাবো। আচ্ছা, আজ কাল ইয়াদ কুছ। ঠিক আছে, তাহলে অসাধারণ একখানা গানের ভায়োলিন ভার্জন আমরা শুনবো বন্ধুর কাছ থেকে। আর তারপরেই আমাদের যেহেতু সময়ের কাছে ধরা দিতেই হয়, মাথা নোয়াতেই হয়, তাই বিদায় নেব আজকের পর্ব থেকে। তবে প্রথমে ভায়োলিন শুনবো।
মন চাচ্ছে না, কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে। তো প্রত্যেকের ভালোবাসার অনুষ্ঠান হজবরল থেকে এবার বিদায় নেবার পালা, কিন্তু আবারও ফিরে আসবো আমরা পরবর্তী পর্বে, আবারও নতুন নতুন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। তাই সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।